হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মুসলিম পড়লাম আজকে একটি সুন্দর নতুন ভিডিও নিয়ে। সেই ভিডিওটা হলো এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা বক্স। এই বক্সটা কিসের জন্য, কেন আপনারা তো বলতে পারবেন না, আমি আপনাদেরকে বলি। সেটা আপনারা মনে করবেন যে এটা ছোটোখাটো একটা লাকেজ, এটা লাকেজ না, এটা হলো একটা গহনা বক্স, অর্নামেন্টস গহনা জুয়েলারি রাখার বক্স। এটার মধ্যে অনেকগুলো বক্স আছে, অনেকগুলো, যে আপনারা আরাম করে অনায়াসে দেখেন এখানে রাখতে পারবেন। দেখেন, তো আমি আপনাদেরকে দেখে এখানে আমি কয়েকটা রেখেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ইজি করার জন্য। এই যে ছোটো বক্সটা দেখছেন, যে এই ছোটো বক্সটার মধ্যে কি করেছি আমি নর্মালি ধরেন এভাবে রাখি। এক একটা বক্সের মধ্যে অনেকগুলো করে থাকে, এক একটা বক্সের মধ্যে ধরেন অনেকগুলো করে সেট থাকে। দেখেন, যখন আমি বের করি, ধরেন এখন আমার একটা ড্রেস হয়তো বা এই কালার, আমি এখন এইটা পরবো, তখন এটা বের করতে গেলে এটা যখন বের করি নিচে থেকে এগুলো পাথর পড়ে যায়, নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, বা হয়তো বা আমি আরেকটা পরবো, বা এখানে একটা আছে এটা পরবো, তখন দেখা যায় কি সেগুলো ডিসকালার হয়ে যায়, নষ্ট হয়ে যায়, পাথর পড়ে যায়। তো ওই প্রবলেমটাকে সলভ করার জন্য তো আমি ভাবলাম যে আমার কিছু দরকার, এরকম বক্স দরকার যেখানে কিনা আমি সেপারেট ইন্ডিভিজুয়ালি আমি জিনিসগুলো রাখতে পারবো, আমার গহনার মানে আমার সেটগুলো, গলার কানের, এগুলো যেন রাখতে পারি। যখন আমি রেডি হবো, সাজবো, কোনো পার্টিতে যাবো, সালোয়ার কামিজ পরি বা শাড়ি পরি, যাই পরি, নিচে আসবো, মানে তখন আমি বক্সটা খুলবো, বক্সটা খুলে জাস্ট আমি দেখবো যে আমার এইটার সাথে বা এই শাড়ির সাথে কোন সেটটা মানাবে বা কোন সেটটা যাবে, তখন সেটা বের করবো। যেমন ধরেন এখন ধরেন আমি একটা ড্রেস পরলাম, আমার এখন এইটা দরকার, তখন আমি এটা নিব, নিয়ে এটা পরবো, এটা পরলাম, পরে তখন পার্টি শেষ, বাসা আসলাম, এসে এটা খুললাম, খুলে আবার আমি কি করলাম, সুন্দর করে এই যে এখানে রেখে দিলাম। এখানে রেখে দিয়ে তারপর কি করব, এভাবে লাগাবো, দেখেন ইজি, এভাবে লাগিয়ে আমি এটাকে আবার কি করব, এখানে থুয়ে দিব। দেখেন, লাইফটা আমার ইজি হয়ে গেল। তো আমি আশা করি আমার এই ভিডিওটা আপনাদের অনেকের উপকারে আসবে, আর আপনারা অনেকে পছন্দ করবেন। এটা আপনারা ইজিলি আপনারা অনলাইনে পেয়ে যাবেন, তেমুতে, আমাজনে পাবেন। আমার আই থিঙ্ক আমাজনে বেশি থাকে, এটা আমাজন আপনারা ইজিলি পেয়ে যাবেন। যেমন দেখেন এই যে এখানে আরেকটা রেখেছি, তারপর যেমন ধরেন এই যে এখানে রেখেছি, এখানে কি রেখেছি দেখেন, এখানে রেখেছি এই যে কানের দুল এটার সাথে, কারণ এটা হলো পুরো সেট, এই যে দেখেন। তারপরে হলো যে রেখেছি এই যে গলারটা, ধরেন এইটা। এখন আমি যদি এগুলো একসাথে রাখি না, একসাথে রাখলে কি হয়, যখন আমি বের করতে যাই এই পাথরগুলো নষ্ট হয়ে যায়, ডিসকালার হয়ে যায়, পাথরগুলো পড়ে যায়। একটা পাথর পড়ে গেলে তাহলে আপনার সেই সেটটাই নষ্ট হয়ে যায়, আর পরা যায় না। তো এই প্রবলেমটা সলভ করার জন্য আমি কীভাবে রাখবো, আমি কিন্তু প্রথমে একটা টিস্যু দিব, প্রতিটা বক্সের মধ্যে একটা করে টিস্যু রাখবো, টিস্যু রেখে রেখে তারপর আমি আমার এই সেটগুলোকে সাজাবো, মানে রাখবো, যাতে যেন ডিসকালার না হয়, নষ্ট না হয়। তো এইভাবে করে আমি সবগুলো বক্স এখানে রেখে দিব আমার লাইফটা ইজি করার জন্য। আর আমি কিন্তু আমার প্রতিটা জিনিস সবসময় অর্গানাইজ করে পরিপাটি করে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি। যেমন আমার কানের দুলের একটা বক্স আছে আমার, এরকম রাউন্ড রাউন্ড, সেটার মধ্যে শুধু কানের দুল, ব্রেসলেটের জন্য আলাদা, চুরির জন্য আলাদা। সো আমার এই গলার অর্নামেন্টস, এই গহনাগুলোর জন্য একটা বক্স দরকার ছিল, আমার আছে এরকম। বাট এরকম বক্সে রাখা, প্লাস্টিক বক্সে একসাথে অনেকগুলো রাখা, আমি খুবই ফ্যাড আপ হয়ে যাচ্ছিলাম। তো এই জন্য ভাবলাম যে একটাতে কিছু করতে হবে, এর জন্য এই বক্সটা আমি নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আমার ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি একটু উপকারে আসে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, যাতে জন্য আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে সবার আগে আসে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।